হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু এসে গেছি সোমা। আজকে একদম ভিন্ন স্বাদের একটি ভিডিও তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা খুব খুব ভালো থেকো, ভালো রেখো, ভালো থেকো। নমস্কার। নমস্কার দাদা, আজকে আপনাদের গান তো শুনলাম, বসে বসে শুনছিলাম, ভীষণ ভালো লেগেছে। আপনার নাম বলুন। আমার নাম শ্রীপতি দাস। আচ্ছা, আপনারা কি এই ধরনের গানই করেন? আপনি কত বছর এইরকম গান করছেন? 16 বছর বয়স থেকে আমি গান করছি। আচ্ছা, এখন আপনার বয়স কত? আমার 72 বছর বয়স। ও বাবা, মানে সারা জীবন এই গান গেয়েই কাটলো। আপনারা কি বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তাই তো? আমরা বৈষ্ণব। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর গান করছিলেন এবং রাধাকৃষ্ণ নিয়েই গান করেন। আপনি ওনার ছেলে না, দেখেই মনে হচ্ছে ছোট ছেলে। আপনিও বাবার সাথে গানই করেন, মানে এই পেশাতেই নিযুক্ত, তাই তো? আচ্ছা, আপনার তখন ফটো তুলতে পারিনি। আপনি কোন ছেলে? বড় ছেলে? আপনি তো খোল বাজান দেখছি, খোলটা হয়ে গেছে। আচ্ছা, আজকে কোন অনুষ্ঠানে আপনারা গান গাইছেন? গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ। আচ্ছা, গৃহপ্রবেশে এই গানই করেন সব জায়গায় নাকি এই বাড়িতেই? না 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 না, এই ধরনের গান। আচ্ছা আচ্ছা, এই ভক্ত, আমরা কৃষ্ণ ভক্ত। আমরা কৃষ্ণের গান। আচ্ছা, আপনারা কি সব গৃহপ্রবেশেই কৃষ্ণেরই গান করেন? গৃহপ্রবেশ এবং কেউ যদি মারা যায়, মানে শ্রাদ্ধ বাড়িতেও গান করি। আচ্ছা, কোন ধরনের গান? এইরকমই গান? আজকে কার বাড়ি এসেছেন? আজকে কার বাড়ি এসেছেন? লক্ষ্মীনারায়ণ দাস। না 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 না, নামটা বাবার নাম বল। আশুতোষ দাসের বাড়ি এসেছি আমরা গান করতে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি পাঁচরোল, এইখানে লাইনারে। আচ্ছা একই গ্রাম। আচ্ছা আচ্ছা, এখানেই। আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচয় হয়ে। ভীষণ ভালো লাগলো। আমি ঠাকুরকে একটু আপনাদের বন্ধু, তোমাদের সবাইকে একটু শেয়ার করছি, ঠাকুরকে একটু দেখাচ্ছি। আর আমাদের এই অনুষ্ঠানে যাকে না হলে আমাদের একদম চলে না, ইনি হলেন ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আপনার সঙ্গে একটু আমার কথা আছে। আপনি একটু যদি হাসেন খুব ভালো হয়। আসবেন নাকি আমি উঠবো? আমি উঠবো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলুন, আপনি কত বছর পুজো করছেন? হ্যাঁ, আমার 70 পেরিয়ে গেছে। আপনার বয়স 70 পেরিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, 70 পেরিয়ে গেছে। আর আপনি পুজো করছেন কত বছর? পূজা করছি প্রায় 30 বছর। 30 বছর, মানে আচ্ছা, অনেক বছর পুজো করছেন। আচ্ছা, আপনি কি এই ধরনেরই শুধু পুজো করেন নাকি দুর্গা পুজো, কালী, শাক্তরও পুজো করেন? মানে শাক্ত, বৈষ্ণব, আপনি সব রকম পুজোই করেন? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লেগেছে। আমি অনেকক্ষণ থেকে আপনাকে দেখছিলাম। আমি মঠে থাকি। আচ্ছা, আপনারও বাড়ি এখানেই আশেপাশেই? আলমগীর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা আমাদের এই মূর্তিটা কি মঠে থাকি। মঠের? আর এটা কি গৌর নিতাই না? নিত্যানন্দ। ও, নিত্যানন্দ। আচ্ছা আচ্ছা, রাধার কিছু বলবেন মূর্তি সম্বন্ধে? কী বলবো, নিত্যানন্দ হচ্ছেন গৌরের সখা। উনি বৈষ্ণব ধর্ম নিয়ে এসেছিলেন, তাই তাকে নিত্যানন্দ হিসাবে পূজা করা হয় বা ভক্ত সব হয়। হ্যাঁ, তার সেই জন্য বিশ্বাস প্রস্তাব কলিযুগের নাম বিতরণ তিনি করেছিলেন প্রথম। আচ্ছা 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 তিনি হচ্ছেন নিত্যানন্দ। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে। আপনাদের এই সব কিছু এই বাড়িতে এসে খুব ভালো লাগলো। সকলের কাছে আমি ছড়িয়ে দিতে চাই। ঠিক আছে। খুশি তো? হ্যাঁ, ঠিক আছে। নিশ্চয়ই। আমি একটু এখানে একসাথে ফটো নিয়ে নিই। আমি রামদা বলি, রামদার বাড়িতে এসেছি বন্ধুরা, তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম। এখন আমি তোমাদের সাথে টাটা। আমি পরে, আচ্ছা, এখনই রামদার সাক্ষাৎকার নিয়ে নিই না, রামদার সাক্ষাৎকার নিয়ে নিই। সিঁড়িতে বসু। হ্যাঁ, আমি রামদা বলি, আমার খুব কাছের লোক, আমার দাদার মতো ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। রামদা ভীষণ ভীষণ ভালো মানুষ।
রামদার সঙ্গে পরিচয় আমাদের দীঘার একটি আবাসনে, আমরা একসাথেই আবাসনে আমরা ওটা আর কি ওই ছুটি কাটাতে মাঝে মধ্যে থাকি, সেখানে আমরা থাকি। রামদা অ্যাকচুয়ালি থাকেন কলকাতায়। রামদা, একটু বলুন এই পুজো সম্বন্ধে, বা এইখানে যে আমি গান দেখলাম, আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম আশুতোষ দাস। আচ্ছা। এটা হচ্ছে আমার পৈতৃক বাড়ি। আচ্ছা পৈতৃক বাড়িতে একটা বাবা মার নাম দিয়ে আমি একটা বাড়ি করেছি। এখানে মাঝে মাঝে সময় কাটানোর জন্য, এবং ভাইয়ের বউ এখানে থাকবে, আচ্ছা এবং আমাদের বোন দিদি সবাই আসবে, সবাই থাকবে। আচ্ছা। ওই জন্য একটা পৈতৃক বাড়ি এখানে করে রেখেছি। পৈতৃক সম্পত্তির উপর একটা বাড়ি তৈরি করি। বাহ, আর দেখলাম তো খুব সুন্দর সেই বাড়ি। বাড়িটা তৈরি করে আজকে তার উদ্বোধন ছিল রথের দিন, সেই শুভ গৃহপ্রবেশের দিন। আজকের নাম সংকীর্তন এবং গৃহপ্রবেশের অনুষ্ঠানটা। হ্যাঁ, আমার বক্তব্য এইটাই, আপনাদের কি নাম সংকীর্তনের কোনো ইতিহাস আছে পরিবারে? হ্যাঁ, আমাদের নাম সংকীর্তনের ইতিহাস আছে। বাবা আমাদের বৈষ্ণব ছিলেন। আমার আচ্ছা। বাবা হচ্ছে রমণী দাস, উনি ছিলেন দশম সংস্কার বাবাজি। ও ওনাকে মানে উনি কাছা মেরে কাপড় পরার কোনো নিয়ম নেই দশম সংস্কার বাবাজির জন্য। ওনার মরার পরে ওনাকে কবর দেওয়া হয়েছিল, মানে এটা নিয়ম, চৈতন্য মহাপ্রভুদের নিয়ম। এবং সেই থেকে আমাদের এখানে বাবাও কীর্তন করতেন। সেই পরিবেশ ধরে রাখা হয়েছে, এবং সেই পরিবেশের জন্য আজকে গৃহপ্রবেশে আমাদের নাম সংকীর্তন অনুষ্ঠানটা। আচ্ছা আচ্ছা, বাহ, এটা তো একটা খুব ভালো জিনিস জানলাম। তার মানে আপনাদের পরিবারে এরকম একটা আছে রীতি, সেইখান থেকে ওই জন্যে সেই ঐতিহ্য বজায় আপনি রেখেছি আমি। বজায় রেখেছেন। এবং এইটা বোধহয় আপনি গল্পচ্ছলে আমাদেরকে বলছিলেন, এইটা আপনাদের তুলসী মৎসব করেছেন, তাই তো? খুব সুন্দর। এবং এই ঠাকুরটি বোধহয় আপনাদের এই কাজটি আমাদের মিটে গ্রামে- গেলে আমাদের চলে যাবে, গ্রামে তাই মঠ তো? আছেন, মঠ আছেন, 132টি মূর্তি আছে। আচ্ছা এই মঠ থেকে ঠাকুর মহাপ্রভু আমার বাড়িতে এসছেন। আচ্ছা, এখানে ওনার নাম সংকীর্তন হয়ে ওনার প্রসাদ ভোগ দিয়ে উনি আবার যথারীতি আবার মঠে। ঠিক আছে রামদা, অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন তো, আশা করছি আপনাদের ভালোই লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও দিতে পারলে আমার অনেক অনেক ভালো লাগে। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।